আসসালামু আলাইকুম। হ্যাঁ, তো কইতে যাচ্ছিলাম যে আমি নিজে বুঝতে পারিনি যে আমাকে দিয়ে এরকম করে শুরু হবে, এখন কি করবো নিজে বুঝতে পারিনি। তো ছোট্ট করে একটা কহবো। হ্যাঁ, পিকনিক হয়েছে আগে ভাটিয়া ভাষা দিয়ে চলবে, মানে আমারটা আমি যেরকম করে কহবো এরকম করে শুনতে হবে, আর ওইটাই মোটামুটি মজা নিয়ে নিতে হবে। মজা সবসময় পাওয়া যায় না, লিতো হয় এরকম করে। তো এরকমই আমার মতন খেপা লালা চাঁড়া সোজা বান্ধা, এরকম কেউ কিছু জানে না, বিহা হচ্ছিল না। বিহা যদি কোন রকম হইলো, হ্যাঁ বিহা যদি হইলো কোন রকম, তো উ খেপা মানে এমন খেপার খাওয়া জিনিস জীবনে পাঞ্জাবি কি জিনিস জানে না। শ্বশুর বাড়ি গেছে তো ওকে পাঞ্জাবি গেতে দেশে শার্ট প্যান্ট খুলিয়ে দেশে দিয়ে কইছি কি যে বহুতগঞ্জে নামাজ পড়ে আইছো, তুই পাঞ্জাবি পিন্ধে দেখলাম হবে এত বড় শার্ট, ছোট ছোট এত বড় শার্ট আমি কি করবো জীবনে দেখিনি। দিয়ে আর ফুল প্যান্ট পিনবো না, ফুল প্যান্ট টোটালি পিনলে না, আমার একদম তো নিচে হাঁটুর নিচে যে নিজের শার্ট বুঝতে পারে না এটা পাঞ্জাবি। শার্ট যখন গোটা গেয়ে দিয়ে নিলে যে হ্যাঁ এত দূর অব্দি চলে আসছে, কোনো অসুবিধা নাই, দরকার নাই আমার ফুল প্যান্টের, নামাজ পড়তে চলে গেছে। নামাজ পড়ছে, নামাজও তো ওরকম ভাবে পড়তে জানে না, দেখে দেখে পড়বে। আগা দিকে ইমাম সাহেব আছে, তো মাঝে মধ্যে ইমাম সাহেব কি করছে, এটা পাঞ্জাবি গেলা হিলেছে, তো ভাজে দেখে দেখে পড়বো, হিলিয়ে দিয়ে উদাম যেমনি করেছে, তো উদাম করেছি তো কিছু খাবার পিনবে না, উদাম করে দেওয়ার পরে আচ্ছা দিকে যে ছিল উদাম করেছে ই শালা কিছু পিন্ধে নাইবে, ই তখন 1 লাখ পাশা দিক থেকে ঝেড়ে গেছে। উ কইছে কি যে এটা হলাইছে নামাজের অংশ, উয়া তো ইমাম সাহেবকে 1 লাখ ঝেড়ে পালিয়েছে, ফের আগে পরে মারতে পারে না। আসসালামু আলাইকুম।